রাজধানীর বাজারে লাগামহীনভাবে বাড়ছে সবজির দাম। প্রতিনিয়তই বৃষ্টি, বন্যাসহ নানা অজুহাতে দাম বাড়াচ্ছেন বিক্রেতারা। এতে অস্বস্তি বাড়ছে মানুষের মধ্যে। সাধারণ ক্রেতার নাগালের বাইরে প্রায় সব ধরনের সবজি। সব জিনিসই তো বাড়ছে, যেমন ওই সরকার আসলে মানুষের চলতে পারছে, কিনতে পারছে, মানে আর হ্যাঁ আইছে আরও জিনিসপত্র বাড়ায় আলাইছে। তারা দিন আনে দিন খায়, আগের লাগে তো অসুবিধা হইতেছে। বেশি দামি কেন লাগে, মানে কি করুন, এইভাবেই চলতেছে আর কি। আমরা বর্তমান বাজারে চাহিদার তুলনায় সবজি সরবরাহ বেশ কম। পেঁপে ছাড়া ৮০ টাকার নিচে নেই কোনো সবজি। এছাড়া মাছ, মুরগি, পেঁয়াজ সহ বিভিন্ন খাদ্যপণ্যের দাম আগের তুলনায় অনেক বেশি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যখন চাহিদা বেশি থাকে তখন দামটা বেশি, শুক্রবার বেশি দাম অটোমেটিক ১০-২০ টাকা বেড়ে যায়। এটা আপনার সিন্ডিকেট করে ওরা বিভিন্ন দিকের থেকে মালগুলা মনে করেন কয়েকটা হাত হয়, যেমন মনে করেন গ্রামের থেকে ওনারা উঠাইয়া হইলে প্রথমে বাজারে বিক্রি করে, এরপরে ঢাকা থেকে আসে, ঢাকা থেকে আবার আমরা কিনি। এই কারণে মালের একটু দাম বেশি। আর মালের চাহিদাটা কম, যে পরিমাণ চাহিদা, যে পরিমাণ মালের দরকার এই পরিমাণ মাল নাই, এই কারণে দাম বেশি। রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি বেগুন ৮০ থেকে ১০০ টাকা, ঢ্যাঁড়স ও পটল ৮০ থেকে ১০০ টাকা, করলা ১০০ থেকে ১২০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, গাজর ১৪০ টাকা, বরবটি ১০০ থেকে ১২০ টাকা, শসা ৮০ টাকা, চাল কুমড়া প্রতি পিস ৭০ থেকে ৮০ টাকা, লম্বা লাউ ৮০ থেকে ৯০ টাকা, কাঁচকলার হালি ৪০ থেকে ৫০ টাকা। গত বছরের তুলনায় এবছর টানা বৃষ্টির কারণে অনেক সবজি ক্ষেত ডুবে গেছে এবং সবজি সরবরাহ কমে গেছে, যার কারণে বাজারগুলোতে সবজি সরবরাহ কম থাকায় বাড়তি দামের কথা বলছেন বিক্রেতারা।